গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো। দয়া করে দেখাই দিয়েন, দয়া করে দিয়েন চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। যারা গেল ওই মদিনায় হইল ভাগ্যবান, যারা গেল ওই মদিনায় হইল ভাগ্য। পাবে তারা নবীজির শাফাত, পাবে তারা শাফাত হাশরের ময়দান নবীজি। আল্লাহ 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 লা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে দাওয়াত দিছে তে কই তুমি মিষ্টি যাইও, হ্যাঁ আমার যে দাওয়াত দিছে তুমি মিষ্টি যাইও। তারা খুব আমারে বেশ কিছু দিক নির্দেশনা দিছে, হুজুর এমনি এমনি আলোচনা করলে ভালো হয়। এখন তারার জ্বালাটাও বুঝি। কোরআন শরীফ থেকে আর হাদিস শরীফ থেকে ইজমা কিয়াসের আলোকে আমি যদি বয়ান করি, কিছু মানুষের পক্ষে যাইব, কিছু মানুষের বিরুদ্ধে যাইব, এতে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, অসুবিধা থাকলেও যেমনে আছে এমনি কম লাগবে, পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমি আপনাকে কিল খাইতাম রাজি, কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতাম রাজি নেই। হক কথা বলার অপরাধে আপনারা যদি এন কিল আন, আমি কিল খাইমে অসুবিধা নাই, কিন্তু আল্লাহর দরবারে ধরা থাকতে পারতাম না। আমার বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা হয়, দেখবেন সব পিছে পিছে। আরে আমি যদি এই জীবনে ওয়াজ নসিহতে কোরআন হাদিস বয়ান করতে গিয়া আমি যদি ভুল বক্তব্য, কুফুরির বক্তব্য যদি আমি দিয়ে থাকি, এমন কোন বক্তব্য যদি আমি দিয়ে থাকি যার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, তো যারা বড় বড় আলেম আছো তারা আমারে ধরো, কি কথা কর না কেন? আমারে ধরো, ধরে তুমি প্রমাণ করে লাও যে তুমি ঠিক আমি ভুল, আমি মাইন্না নিমো অকপটে। তুমি যদি কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিয়ে প্রমাণ করতে পারো, তুমি নিজের থেকে তো দায়িত্ব নেও না, বরং আমরা বাহাসে ডাকলেও সান্দু তোমরা রে পাওয়া যায়। ফিসে ফিসে ফুডুর ফুডুর ফেসবুকের ভিতরে, এতে ফেসবুক মৌলবী।
ফেসবুক মুফতি। আল্লাহ তা করে হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। গত বছরের থেকে তো টানা একাধারে শুধু তাফসীরই করতেছি। গতবারও তাফসীর শোনাইছি, এবারও তাফসীরই শোনাইতেছি। এর পরেও যার কাছে ভালো লাগে না, বুঝদই এটা বাদ হয়ে গেছে গা, ঠিক কিনা বলেন? তে বাদ হয়ে গেছে। আল্লাহর কোরআন থেকে বলার পরেও যে ব্যক্তির ভালো লাগে না, আরে ব্যক্তির দিকে চাইও না, কোরআন হাদিসের দিকে চাও। ব্যক্তি দোষে গুণে ভরা, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোবারকে কোনো দোষ নাই। মুসলমান হলে কোরআন সুন্নাহর দিকে খেয়াল করো। তাহলে আমি আলোচনায় ঢুকে যাই না, আপনাদের কষ্ট হবে? আমি 11:30 বাজতেছে, প্রায় 6 মিনিট বাকি আছে। 1.5 ঘন্টা সময় দিবেন আমারে? খুতবা জিকির আজকাল সব শেষ, এখন থেকে 1.5 ঘন্টা সময় দিবেন নি? আল্লাহ ধৈর্য ধরে অবস্থান করা তৌফিক দেন, জোরে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আমি আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের 93 নম্বর আয়াতে কারিমা এবং 94 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি সূরা আনআমের শুরু থেকে এই পর্যন্ত আলোচনা করছি। 92 নম্বর আয়াতে কারিমার আলোচনা কালকেও করছি। সূরা আনআম কোরআন শরীফের 6 নম্বর সূরা সিরিয়ালে। বাবা কথা বলে না বাচ্চারা, এই সিরিয়ালে কোরআন শরীফের 6 নম্বর সূরা, সূরা আল আনআম। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 165 খানা। এটা নাজিল হয়েছে মক্কা মুআজ্জামায়। আশ্চর্যের বিষয় হলো এক রাতে একসাথে 165 আয়াতের দীর্ঘ সূরা আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এর থেকে আরো অনেক ছোট ছোট সূরা আছে যেগুলো নবীজির উপর কয়েকবারে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা একসাথে এক রাতে আল্লাহ তাআলা শুধু জিবরাইল আমিনকে দিয়ে নয়, তার সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা দিয়া এই সূরার ওয়াহী আমার নবীজির উপর পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত সম্পর্কে যদি বলি, আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি দিনে একবার সূরা আল আনআম তেলাওয়াত করে, যেই 70,000 রহমতের ফেরেশতারা এই সূরার ওয়াহী নিয়ে এসেছিলেন, ওই 70,000 রহমতের ফেরেশতা সারা দিন আমার ওই উম্মতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত করেন। আমরা আসলে মুসলমান ঠিক, কিন্তু কোরআন শরীফের সাথে আমাদের যোগাযোগ নাই, ঠিক না? মুসলমান হয়ে গেছি, বাপ মুসলমান, মা মুসলমান, পরিবার মুসলমান, এই জন্য আমাদের ইসলামী জিন্দেগির মধ্যে আমরা নাই। আমরা ওয়েস্টার্নের দিকে মুভ করতেছি। সম্মানিত হাজিরিন, এই সূরার 93 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর আপনি জানিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আল আনআমের 93 নম্বর আয়াতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হুজুর আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন,
ومن أظلم ممن افترى على الله كذبا ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে? ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে? যে ব্যক্তি খোদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করে, মিথ্যা প্রতিপন্ন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করনেওয়ালা আছে না নাই? এই জমানায় আছে না নাই? নাস্তিকদের বক্তব্য কি কখনো শোনেন নাই? নাস্তিকরা বলে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকরা বলে রব বলতে কেউ নাই, নাস্তিকরা বলে এই বিশ্ব ভুবন নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে। ওই নাস্তিকরা আমার রবকে অস্বীকার করে, অস্বীকার করে, অস্বীকার করে। রব্বুল আলামিন শুধুমাত্র নাস্তিকদেরকে উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করেন নাই আমার আল্লাহ। নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, মুসলমান সবাইকে একত্রিত করে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, এ জগতের মানুষেরা রে, এ জগতের মানুষ, তোমাদের মধ্যে যারাই আমি রব্বুল ইজ্জাতের উপর মিথ্যা প্রতিপন্ন করো, আমি রব্বুল ইজ্জাত তাদেরকে জালিম ঘোষণা দিলাম। ছোটখাটো জালিম না, আল্লাহ বলেন তারা হলো সব চাইতে বড় জালিম। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিনের উপর মিথ্যা আরোপ করি, রব্বুল আলামিনের উপর মিথ্যা প্রতিপন্ন করনেওয়ালাকে জালিম বলেছেন কে? কথা কয় না কে? জোরে বলে না কে? কে কে কে? আপনাদের এলাকায় একজন আর একজনরে জালিম কইয়া ধমক দেয় কি দেয় না? গালি দেয় কি দেয় না? এই যে জালিম কইলো, এটা কি আপনাদের এলাকায় গালি না বলা কথা? হ্যাঁ, আমাদের অঞ্চলে গালি, ঢাকা শহরেও গালি। কেউ যদি কাউরে কয় জালিম কোথাকার, তাহলে ঢাকা শহরে বুঝে আমার তো সে অত্যন্ত বড় জুলুমকারী বলল। এই জন্য মুসলমান, আপনাদের করাব এলাকায় জালিম বলে কাউকে সম্বোধন করলে এটারে কি আপ্যায়ন হিসাবে নিব না গালি? কি হিসাবে নিব? জোরে বলেন কি? আমরা এটাকে গালি হিসাবে ব্যবহার করি। রব্বুল ইজ্জাত জালিম বলেছেন, আল্লাহ গালি দেয় নাই, বরং সত্য প্রকাশ করে দিছে। আল্লাহর উপর যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের চাইতে বড় জালিমে জমিনে আর কেউ নাই। ঘোষণাকার। আমি যদি আপনাকে জালিম বলি, এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, এই জন্য এটা গালি, অর্থাৎ আপনারা রাগায় দিলাম, চেতায় দিলাম। কিন্তু আল্লাহ কি গালি দেয়? বলেন আল্লাহ গালি দেয়? খবরদার, খবরদার। আমাদের মধ্যে অনেক আলেম আছে না বুঝে বলে ফেলে আল্লাহও গালি দিছে, আমরাও গালি দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এমন কথা কেউ বলে আল্লাহও গালি দিছে আমরাও গালি দেই, এ কথা বলে থাকলে কুফরি হবে, তওবা করা জরুরি হয়ে যাবে। রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন কাউকে কখনো গালি দেন নাই, বরং সত্য প্রকাশ করে দিয়েছেন। যে প্রকৃত পক্ষে আসলেই জালিম তাকে আল্লাহ জালিম বলেছেন, যে আসলেই মুনাফিক তাকে আল্লাহ মুনাফিক বলেছেন, যে ব্যক্তি আসলেই কাফের আল্লাহ তাকেই কাফের বলেছেন, যে ব্যক্তির জন্ম ঠিক নাই তাকে আল্লাহ জন্ম বিভ্রান্তিকর জন্মগ্রহণ করেছে বলে সম্বোধন করেছেন। যার জন্মে আসলে গন্ডগোল আছে তারে আল্লাহ কইছে জন্মের ঠিক নাই। আল্লাহ কাউকে গালি দেয় নাই, সত্য প্রকাশ করে দিয়েছে, গোপন খবর প্রকাশ করে দিয়েছে। এগুলোকে কেন্দ্র করে কেউ যদি বলে আল্লাহও গালি দেয় আমরাও গালি দেই, খবরদার মুসলমান, আল্লাহ সম্পর্কে কথা বলার আগে বড় সাবধানতা অবলম্বন করবা। কেননা রব্বুল আলামিনের উপর ঈমান আনলেওয়ালা হলো নাজাত প্রাপ্ত দল। আর রব্বুল আলামিনের উপর জান্না হোক না জান্না হোক, কোনোভাবে যদি আপনি কুফরি করে ফেলেন, তওবা না করলে উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলেম হন আর জাহেল হন,
মুফতি সাহেব হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, খবরদার, রব্বুল আলামিন কখনো কাউকে গালি দেন নাই। আল্লাহ তাআলা সত্য প্রকাশ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। রব্বুল আলামিন বললেন, হুজুর, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কেউ নাই, কেউ নাই, যে ব্যক্তি আমি আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে। এবার এই আয়াতের আলোকে আমাদের বর্তমান সময়ে, বর্তমান সমাজের কিছু ফিতনার উপর আলোকপাত করা লাগে। সত্য কথা যদি বলে দেই, আপনারা কি কষ্ট পাবেন? মনক্ষুণ্ণ হবেন? হইবেন? কষ্ট পাইলেও বলবো, মনক্ষুণ্ণ হলেও বলবো। শোনেন, রব্বুল আলামিনের উপর মিথ্যা প্রতিপন্ন কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে নূর বলেছেন, নূর। সুবহানাল্লাহ। কি বলছেন? কি বলছেন? আল্লাহ নিজে বললেন নূর। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীরে মাটি কয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কি? আল্লাহ বলেন কি? সবাই বলেন আল্লাহ বলেন কি? আর মোল্লা কয় কি? মোল্লা কইল কি? তাইলে আল্লাহর কথার সাথে মোল্লার কথা মিলছে? আল্লাহর কথার সাথে মোল্লার কথা মিলছে নাকি আল্লাহর কথার সাথে মোল্লার কথার বিপরীত হইছে? ঠিক কিনা বলেন? আল্লাহ যা বলে, আল্লাহর কথার বিপরীতে যদি আমি কোনো কথা বলি, ঈমান আছে না গেছে? জোরে বলেন। জান্নাতি না জাহান্নামী? মরার পরে উপায় আসেনি? কবরে আরাম না আযাব? হাসরের ময়দানে আরাম না আযাব? আল্লাহ যা বলেছেন ওই মোতাবেক আমাকে বলতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আমাকে বলতে হবে। আল্লাহ যেমন বলেছেন আমাকে তেমনই মানতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন আমাকে সেভাবে আমল করতে হবে। ওইভাবে আমল যদি না করি আমি গুনাহগার, আর যদি তার বিরুদ্ধে অবস্থান করি তাইলে কাফের। কথা কোন ঠিক কিনা? তাইলে তাদের লকব আমার আল্লাহ দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাদের লকব দিয়েছেন, তাদের চাইতে বড় জালিম আর কেউ নাই যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ বলেন নবী নূর, মৌলবী কয় নবী মাটি। আল্লাহ কয় নবীকে আমি গায়েবের ইলম দিছি, মৌলবী কয় নবী গায়েবের ইলম জানে না। আল্লাহ কয় আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কারো উপমা চলবে না, মৌলবী কয় নবী বেলায় তার মতন। জোরে কন, আরো জোরে কন। আল্লাহ বলে কি, মোল্লা বলে কি? আমিও মোল্লা, সেও মোল্লা। তবে শোনরে, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওরে মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ চিনে, পাগলা মোল্লা চিনে না। ঠিক কিনা? ফেসবুক আর ইউটিউবের উসিলায় এমন কিছু ভিডিও পাওয়া যায়, কিছু মৌলবী সাহেবেরা আর তো কোনো কাম নাই, ক্যামেরা লইয়া মাইক্রোফোন লইয়া রাস্তার ফকির মিসকিন গরিব মাজার শরীফে নেশাখোর গাঞ্জাখোর আঞ্জুট্টি গাঞ্জুট্টিরে দইরা দইরা বিভিন্ন ইসলামিক প্রশ্ন করে। দেখেন ছাগলে 3 নম্বর ছাওয়ের কারবার। দেখেন এবারে যদি দিন বুঝতো, এবারে যদি ইসলাম বুঝতো, এবারে যদি প্রশ্নের উত্তর দিতে জানতো, এবারে কি এইভাবে নেশা খাইতো?
কোন নেশা খাইতো? তুমি তার কাছে প্রশ্ন করতা, চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন। এ বেচারা তো নিজের জানেরই খবর নাই, গোসল করছে কবে তারই খবর নাই, কাপড় চোপড়ে ময়লা খবর নাই, আর এক বেলা খায় তিন বেলা না খাইয়া তাও খবর নাই, পরিবার পরিজন আত্মীয় স্বজন তার নিজের খবরই তো নাই। তারে তুমি প্রশ্ন করো, বুঝি তার চাইতে বড় পাগল তুই। ঠিক কিনা বলেন? তার থেকে তুই বড় পাগল ব্যাকল কোনালে। সুস্থ মানুষের দেয়া জিগাও, বলতে না পারলে শিখিয়ে দাও, কিন্তু তুমি একজন মানুষের এইভাবে দৈরে একটা প্রশ্ন করে লজ্জা দেওয়ার অধিকার তো তোমারে আল্লাহও দেয় নাই, রাষ্ট্রীয় আইনও দেয় না। ঠিক কিনা বলে? একটা মানুষ পাগল হয়েছে, গরিব হয়েছে, জানে না তাতে কি হয়েছে, তুমি এর লেগে করে একটা ক্যামেরাম্যান, একটা ইউটিউবার হয়েছে, এই ধরনের ইউটিউবার পাইলে জুতা দিয়ে পিড়ে লম্বা করে দিব। ভালো কাজ করো মিয়া। তুমি পাগলদের এখানে সময় না কাটায়া তুমি ঘরের মধ্যে বসো, কোরআন হাদিস কিছু পড়াশোনা কইরা তুমি 10 মিনিটের একটা ভিডিও বানাও কোরআন হাদিসের উপরে। 10 মিনিটের একটা ভিডিও বানাও, ভিডিও বানায় তুমি ইন্টারনেটে দাও। তোমারও উপকার হইব, জাতির উপকার হইব, দিনেরও খেদমত হইব। কিন্তু তুমি যেগুলি করতেছ, মাথায় টুপি আর গায়ে জুব্বা থাকলে কি হইব? তোমার ভিতরে তো ওই ইহুদি খ্রিস্টানদের ফেসবুক আর ইউটিউবের টাকা ধান্দা। ঠিক কিনা বলেন? এই পাগল ভিডিও দিলে ভিউ বেশি হয়, টেহা দান্দা বেশি হয়, এর লেগে এটি দেয় আর পাবলিকরে বুঝায় তে কত বড় আলেম। কিন্তু তে এটা বুঝে না যে পাবলিক যে বুঝে যে বেটারে মাইক ধরছে ওই বেটাতে বড় পাগল হলো মাইক ওলায়। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে করে আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের উপর মিথ্যা প্রতিপন্ন করে। আমাদের বর্তমান সমাজটা বড় অসহায় সমাজ হয়ে গেছে, ফিতনার সমাজ হয়ে গেছে। আমরা বড় মুসিবতের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। হালাল কাজ করব তাও আয়সা কয় দলিল দেন। ঠিক না? এটা হালাল কাজ, এটা ভালো কাজ করবো তাও দলিল দেন, অথচ এটার বিরুদ্ধে কোনো দলিল নেই। নবীজির শানে আমরা মিলাদে কিয়াম করি, দাঁড়ায় নবীকে সালাম দেই। আরে ভাই আপনি দেন না, আপনার ব্যক্তিগত ব্যবহার দিয়েন না। মনে নাই চাইলে দিও না। তোমার কবরে তুমি, আমার কবরে আমি, তোমার হিসাব তোমার, আমার হিসাব আমার। কিন্তু আমি যখন আমার নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেই, তুই বাধা দিলি কেন? জবাব দিয়া যা, কথা কন ঠিক কিনা? তোমাদের মুরব্বী শামসুল হক ফরিদপুরি সাহেব বহু আগে তাসাউফ তত্ত্ব বইয়ের মধ্যে লিখে গেছে, মিলাদে কিয়াম করা কইরা আমি শান্তি পাই, এর লেগে আমিও মিলাদে কিয়াম করি, মিলাদও পড়ি, তোমরাও পড়িও, জোরে কোন সুবহানাল্লাহ। তারা তাগো হুজুর রে মানে না। ইদানিং নতুন করে সরবনের হিসেবে কইছে একটা ভালো কথা, কেউ যদি মিলাদে কিয়াম করাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা মনে না করে, সে যদি নবীকে মহব্বতের জন্য দাঁড়ায় সালাম দিতে চায়, তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। এটা সরবনের হিসেবে কইছে। তো এইবার তোমরা ওয়াহাবিরা যারা আছো, তোমরা তোমাকে হুজুরে মানলেও আইও আমাকে লগে মিলাদ পড়তে আইও। ঠিক কিনা বলে? তোমরা তোমাকে হুজুরে মানলে আমাকে লগে মিলাদ পড়তে, আর যদি তোমরা বলো যে না না মিলাদ পড়বো না, তাইলে বুঝবো তোমরা তোমাকে হুজুররাও মানো না। তোমাদের চরিত্র ইহুদিদের মতো, নিজেদের স্বার্থের পক্ষে বেলে জিন্দাবাদ, মারহাবা মারহাবা, আর নিজেদের বিরুদ্ধে গেলেই মর বাবা। ঠিক কিনা বলে? এমন হইও না ভাই, এমন হইও না। আমরা মিলাদে কিয়াম করাকে ফরজ মনে করি না, তবে হ্যাঁ জীবনে একবার দাঁড়ায় নবীকে সালাম দেওয়া ফরজ। আল্লামা ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, যদি গালি দিতে মন চায় হেবেটারে দাওগা। জীবনে একবার নবীকে দাঁড়ায় সালাম দেওয়া ফরজ, কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যেহেতু হুকুম দিচ্ছে, এটা জীবনে একবার দাঁড়ায় নবীকে সালাম দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এরপরে যা দিবেন মুস্তাহাব। আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই মুস্তাহাব হিসেবে, মহব্বতের কারণে দেই রে বেটা, এ বেটা মহব্বতের কারণে দেই, ভালোবাসার কারণে দেই।
নবীকে ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য নবীরে দাঁড়ায় সালাম দেই। এই ছাড়া যদি সম্মান জানানোর আরো কোন পদ্ধতি থাকতো আমরা সেটাই করতাম। কিন্তু নবীর জন্য তোমার অন্তর থেকে মহব্বত আসে না কেন? এটা তুমি তোমার মুরব্বী উস্তাদ যারা আছে তার কাছে তালাশ করা। যদি কেউরে না পাও, সুন্নি কোন আল্লাহর ওলির কাছে যায়া কইও যে হুজুর নবীর মহব্বত আমার অন্তরে আসে না কেন? দেখবা আল্লাহর ওলির যদি দয়া হয় তোমার কলবে নবীর মহব্বত জারি করে দিবে। এটা হাতে কলমের বিষয়, হাতে কলমে দিয়ে দিব। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বললেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে কিনা আমি রব্বুল আলামিনের উপর মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ এই আয়াত কার শানে নাজিল করলেন? খাইছেন? মাশাআল্লাহ। আল্লাহ এই আয়াত কার শানে নাজিল করলেন? শানে নজুল তালাশ করলে পাওয়া যায়। বাবা বসেন, কষ্ট করে একটু বসেন, লইরেন না, চা খাওয়া বন্ধ করেন আর খাইয়েন না। রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কার শানে নাজিল করলেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। নবীজির জামানায়, আমার নবীর জামানায়, এই চা বন্ধ, কি আশ্চর্যের ব্যাপার, এন বজতে যারা চালু হয়েছে। আপনারা কি চা খাইতে কইছে? তারা মেহমানদারি করতেছে। বাবা পরে দিও, পরে দিও। এই যে তারা যে দিছ, এই যে আপনারা খাইলাম, দিয়ে লাইছে খাইলাম, তাড়াতাড়ি করে খাইলাম। শীতের ভিত্তে বই রয়েছে তারা, মাটির ভিত্তে বই রয়েছে তারা, কষ্ট করে বই রয়েছে তারা, চা দিছ আমরা রে। ঠিক কিনা বলে? চা দিবা বললে তা করে, এরপর থাকলে আমরা দিবা, না থাকলে নাই। আমরা বইছ শহীদ, হের উপরে চেয়ারো, ও মা গো মা, আবার সোফা। দেখেন, আমি আমার মাহফিলে আমি নিজেই চা খাই না। আমার কিন্তু ইচ্ছা করে যে একটু গরম পানিও খাইলে কণ্ঠের জন্য কথা বলতে একটু সুবিধা হয়, কিন্তু খাই না। আপনার কথা চিন্তা করে আমি চিন্তা করি যে এতগুলো মানুষ কষ্ট করতে পারতেছে, আমি কেন পারবো না? একটু ত্যাগ দিই, না খেয়ে পড়ছি আপনার লেখা। এর মধ্যে আমি মাহফিলে চাও খাই না। হ্যাঁ, কেউ কি কিছু কইলো? দোহানো খাইতে কইলো কেডা? দোহানো তো খাইবই। এটা কি দোহান? বোকা কোনানের একটা মন হইলো, একটা কয়ে দিল। এখন যদি কই কেডা কইছে আর সামনে তো পারত না, এরকম সাহস সাহস আড়ু কাফে। আপনারা খাওয়া শেষ করলেন, আমরা দুরূদ শরীফ পড়লে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সূরা আল আনআমের 93 নম্বর আয়াতে কারিমা শুরুতে আল্লাহ যে বললেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে আছে যে আমি আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে। এই কথাটা আল্লাহ কার শানে বলেছেন? এই আয়াতের শানে নুজুল খুললে পাওয়া যায় নূর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় নবীজির হিজরত মুবারকের 9 বছর পরে আরব দেশে ইয়ামান দেশের ইয়ামামা এলাকায় একজন মানুষ ছিল যার নাম ছিল মুসাইলিমা।
অনেক সময় বলে মুসাইলামা, এই মানুষটা আমার নবীর জামানায় নিজেকে নবী দাবি করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের ইতিহাসে ইসলামী শরীয়তের ভাষায় তাকে বলা হয় মুসাইলামাতুল কাযযাব। এই ব্যক্তি ছিল ইয়ামান দেশে একটা নির্ধারিত এলাকায় বড় ধরনের একটা পণ্ডিত মানুষ। এই মানুষটা তৎকালীন যুগে তার যুগে দ্বীনের খেদমত করত, অত্যন্ত পণ্ডিত মানুষ ছিল। এই মানুষটা ইয়ামান দেশ থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের খবর পাইলেন। রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন মক্কা মুআজ্জামায়। মক্কাবাসীদের যন্ত্রণায় মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় তিনি চলে গেছেন। 9 বছর হলো তিনি মদিনা মুনাওয়ারায় অবস্থান করেন। এই মুসাইলামাতুল কাযযাব খবর পায়া মুসাইলামাতুল কাযযাবের সাথে 2 জন সঙ্গী লয়া মদিনা মুনাওয়ারায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করতে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা করতে যায় মুসাইলামাতুল কাযযাবের 2 রকম বর্ণনা আসছে। মুসাইলামাতুল কাযযাব মদিনা মুনাওয়ারার কাছাকাছি গেছে, একটা মহিলার বাড়িতে যায় উঠছে, আমরা মুসাফির, আমাদেরকে একটু অবস্থান করার সুযোগ দেন, থাকার সুযোগ দেন। তৎকালীন জামানায় আরব দেশে মরুর অঞ্চল, মুসাফিরদেরকে সবাই থাকতে দিত, খাইতে দিত, কারণ মুসাফিররা যাওয়ার কোন জায়গা থাকতো না, বড় দুর্লভ এবং দুর্গম এলাকা। যার কারণে মুসাইলামাতুল কাযযাবকে ওই মহিলা জায়গা দিল। ওই মহিলার ওটের খামারে ওই মহিলার ঘোড়া রাস্তা বলে, তাদের ঘোড়া রাখলো। রাখার পর মুসাইলামাতুল কাযযাবের সাথে যে 2টা লোক নিয়ে আসছে, মুসাইলামায় কয় আপনারা দুইজন নবীজির দরবারে যান, যায় খবর শুনে আসেন, অবস্থা বুঝে আসেন, তারপরে দরকার হইলে আমি যাব, কোনো অসুবিধা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এই পোড়া কপাইল্লা মুসাইলামায় যাওয়ার সুযোগ পায় নাই। এই মুসাইলামায় ঘোড়া রাস্তা বলে থাইকা মুসাইলামায় ওসিলা দিল, আমরা যে ঘোড়াগুলো দিয়ে আইছি এগুলোরে গোসল করানো লাগবে, এগুলোরে খানা খাওয়ানো লাগবে, এগুলোর একটু রেস্টের ব্যবস্থা করতে হবে, কারণ আমরা তো আবার এখান থেকে ফেরত চলে যেতে হবে। এই জন্য মুসাইলামাতুল কাযযাব বলে, আমি ঘোড়াগুলোর পরিচর্যার দায়িত্বে থাকি, তোমরা 2 জন যাও, ওই রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করে আসো। মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে 2 জন সৈন্য, সঙ্গে 2 জন সঙ্গী আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যায়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা মোবারক দেখে, নবীজির জবান মোবারকের কথা মোবারক শুনে আল্লাহ তাদেরকে এমন হেদায়েত দিছে রে, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নতুন মুসলমান হওয়ার কারণে তাদের খেদমতের ব্যবস্থা করলেন, তাদের জন্য হাদিয়া উপহারের ব্যবস্থা করলেন। 2 জনকে আমার নবী নিজের জায়গা থেকে, নিজের হুজরা মোবারক থেকে কিছু হাদিয়া বের করে দিলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, আপনারা কোত্থেকে আসছেন? বলে, আমরা ইয়ামান দেশ থেকে আসছি। ইয়ামান দেশ থেকে আসছেন? বলে, হ্যাঁ, ইয়ামান দেশ থেকে আসছি। নবীজি বললেন, কেন? বলে, হুজুর আপনার কথা শুনে আসছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে তারা এক পর্যায়ে আমার নবীর উপর দিওয়ানা হয়ে গেল, ঈমান গ্রহণ করলেন। নবী তাদেরকে হাদিয়া দিলেন। তারা চলে যাওয়ার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, একজন আর একজনের কয়, আইলাম তো 3 জন। কয়জন আইছে? আসলাম তো 3 জন। যদি 3 জনের মধ্যে 2 জনে নবীর কাছে ঈমান গ্রহণ করলাম, যাওয়ার সময় যদি আমরা নবীর কাছ থেকে 2 জনের হাদিয়া নিয়ে যাই, মুসাইলামায় তো গেলে কইব আমার লাগি আনলা না, খালি তোমরা নিজেকে স্বার্থ বুঝলা, আমি তোমাদের সাথেই কষ্ট করে আসছি, আবার তোমাদের ঘোড়াগুলোর যত্ন করতেছি, অথচ তোমরা আমার কথাই ভুলে গেলা। এই কথা যদি বলে,
একজন আর একজন এই কথা কয়। এবার আমার নবীর দরবারে কয়, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, যদি অনুমতি দেন একটা কথা বলতাম গো নবীজি। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, বলো। বলে, হুজুর, আমাদের সঙ্গে আরো একজন সঙ্গী আসছিল, ওই সঙ্গীর জন্য যদি একটু হাদিয়া দিতেন আমরা তার জন্য নিয়ে যাইতাম। আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, তারে নিয়ে আসলো না কেন? তারা কয়, হুজুর, সে আসলো না, ঘোড়া রাস্তা বলে রয়ে গেল। আমার নবী রহমাতুল লিল আলামিন রহমতের জবান মোবারকে বললেন, ওই ব্যক্তি তোমাদের চাইতে মর্যাদায় অনেক বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন, তার মর্যাদা অনেক বেশি, অনেক সম্মানী মানুষ তিনি। হাদিয়া দিয়ে দিলেন, নিয়ে চলে গেল। মুসাইলামা বেয়াদফে নবীর জবানে এই কথা বলছেন। তার যে দুই সঙ্গী গেছে, ওই দুই সঙ্গীর কাছ থেকে শুনছে, শুননা তার ভিতরে শয়তানি ফোন দিয়ে আসছে। শয়তানি ফোন দিয়ে একটা মুসাইলামায় কয়, চলো ইয়ামান চলে যাই। ইয়ামানে চলে গেল। মুসাইলামায় যায়া ইয়ামানে তার বংশের মানুষদেরকে ডাইকা বাইরে আইনা দাঁড় করে বলে, শোনো শোনো শোনো, এই রহমাতুল লিল আলামিন আমার সম্পর্কে কি বলেছে? বলে, বলো কি বলেছে? বলে, নবীজি বলছে আমাদের মধ্যে আপনার মর্যাদা বেশি। মুসাইলামাতুল কাযযাব বেয়াদবে কয়, এই কথার অর্থ তোমরা বুঝছনি? সবাই কয়, কি? আমরা তো বুঝি নাই। বলে, এই কথার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অংশীদার আল্লাহ আমারে বানাইছে। জোরে কর, আরো জোরে কর। এত বড় দুঃসাহস এই বেয়াদবের। বলে, রহমাতুল লিল আলামিনের নবুয়তের অংশীদার আল্লাহ আমাকে বানাইছেন। তার বংশের মানুষেরা কয়, কেমনে আপনি রহমাতুল লিল আলামিনের নবুয়তের অংশীদার? এই বেয়াদবে আমার নবীর কাছে চিঠি লেখছে, আমার নবীর কাছে চিঠি লেখছে। চিঠির মধ্যে লিখছিল সে এভাবে, আমি মুসাইলামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি লিখতেছি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আপনার নবুয়ত বন্টন করে, ভাগ করে আমাকে অর্ধেক নবুয়ত দিছে, অর্ধেক পৃথিবীর নবুয়তের দায়িত্ব আল্লাহ আমারে দিছে, আর অর্ধেক পৃথিবীর নবুয়তের দায়িত্ব আল্লাহ কুরাইশ বংশের মানুষের দিছে। যদিও কুরাইশ বংশের মানুষেরা সব সময় বাড়াবাড়ি করে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সে আরবিতে চিঠি যেটা লিখছিল, এটার অর্থটা হচ্ছে এটা, যে আল্লাহ অর্ধেক পৃথিবী আমারে দিছে আর অর্ধেক পৃথিবী কুরাইশ বংশের দিছে। কেন? নবুয়ত প্রকাশ করার জন্য, নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্য। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন তার এই চিঠির জবাবে নবীজি চিঠি লিখেছেন। নবী লিখলেন, এরে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুই আমার আল্লাহ, এগুলোর মালিক কেউ না, এগুলোর মালিক হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিন হলেন মালিক। আল্লাহ যারে খুশি মালিক বানায়, যার কাছ থেকে খুশি মালিকানা ছিনে নেয়। আমার রব্বুল আলামিন আমি নবীজির নবুয়ত মোবারক তোমাকে বন্টন করে দিয়েছে। এমন কথার প্রমাণ থাকলে প্রমাণ পাঠাও, নয়তোবা তোমার কথা মানি না। আমি নবী হইয়া রব্বুল ইজ্জাতের দরবার থেকে আমার রব্বুল আলামিনের স্বীকৃতি লইয়া জানাচ্ছি, তুমি স্বয়ং আল্লাহ পাকের উপর মিথ্যা প্রতিপন্ন করে নেওয়ালা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী চিঠি লিখে দিছে তারে। সে যখন চিঠি পাওয়া গেল, তার বংশের মানুষের যারা তার আনুগত্য করতে আরম্ভ করেছিল, ওই তারা সবাই বলে, কিরে তুমি কইরা মুহাম্মাদের নবুয়তের অর্ধেক তোমারে আল্লাহ দিছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে কেন মানতেছেন না? মুসা নবীর জামানায় আমার আল্লাহ মুসা নবীর চাচতো ভাই হারুন আলাইহিস সালামের তার নবুয়তের সহকারী বানাইছেন। এরপরে হযরত ইব্রাহিম নবীর জামানায় হযরত লূত আলাইহিস সালামের তার সহকারী বানাইছেন। আল্লাহ যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মোবারকের সহকারী যদি তোরে বানাইতো, তাইলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতো। কারণ হারুন আলাইহিস সালামের বিরোধিতা মুসা নবী করে নাই, লূত আলাইহিস সালামের বিরোধিতা ইব্রাহিম নবী করে নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোমার বিরোধিতা করেছ, তাইলে বোঝা গেল তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি মিথ্যাবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সব তার কাছ থেকে ফিরত চলে যাইতে আরম্ভ করছে। এইবার সে করছে কি? পণ্ডিতি শুরু করছে। কি করে? পণ্ডিতি করে। বলে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অর্ধেকের দাবিদার। কেমনে? প্রমাণ দাও। নবীও প্রমাণ চাইছে, আমরাও প্রমাণ চাই, প্রমাণ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীমের কথা বলে, এরকম কোরআনের কথা আমিও বলতে পারি। আল্লাহ আমার উপরে ওহী নাজিল করে। আয় আয় নাউজুবিল্লাহ কর না। রব্বুল আলামিন এই জন্য সূরা আল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। রব্বুল আলামিন কয় আও ক্বালা উহিয়া ইলাইয়া, এই বেয়াদবে কয় আল্লাহ আমার উপরে ওহী নাজিল করে। এবার তার বংশের মানুষে কয় তাইলে ঠিক আছে, আপনি একটা কোরআন শরীফ আপনার উপরে যেহেতু ওহী হয়েছে, একটা ওহী আমাদেরকে তেলাওয়াত করে শোনান। এটা তেলাওয়াত করে কোরআন শরীফের মতো বানানোর চেষ্টা পর্যন্ত এই জালিমে করেছে। সে কয় আল ফিল, এটা বানাইছে, বড় জাদু করেছিল। এমন কঠিন জাদু করেছিল, সে বোতলের মুখ, বোতলের যে মুখ আছে না, মুখ সুই দিয়ে ছিদ্র করে, এই ছিদ্র দিয়ে বোতলের ভিতরে মুরগির ডিম ঢুকাই দিত। এত বড় জাদু করছিল। আসমানে পাখি উড়ে যাইতো, এই বেয়াদবে পাখিগুলারে ধরতো, ধইরা পাখির পিঠে, পাখির পাখা থেকে পালক কাইটা ফলাইতো। জাদুর মাধ্যমে এই পালক দুলি আবার এমন ভাবে জোড়া লাগাইতো, কাটা পালক পাখির পিঠে থাকা সত্ত্বেও এমন ভাবে জয়েন্ট লেগে যাইতো, এগুলো আবার পাখিগুলি উইরা চলে যাইতো। সে কইতো দেখছনি আমার মুজিজা। নাউজুবিল্লাহ কর। আসলে এগুলো ছিল তারা জাদু, জাদু, জাদু। সে এখন মানুষের কোরআনের মতো আয়াত শোনায়, আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, এত শুনাইতেছে, নিজের মতো বানাইছে। পাবলিকে কয় তারপরে কি? হ্যাঁ, তারপরে কি? এইটাই তো, এই তো শেষ, বুঝি, ফিনিশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনোনি? তিনি রাহমাতুল লিল আলামিন, কুরআনুল কারীমের হাফেজ। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত প্রথম যুগে যখন দিতেন, মক্কা মুআজ্জামার মানুষ যখন তার দুশমনি করত, আবু জাহেল মক্কা মুআজ্জামা 144 ধারা জারি করে দিছে, রেড সিগন্যাল দিয়ে দিছে, মুহাম্মাদের কাছে কেউ যাইবা না, মুহাম্মাদের তেলাওয়াত করা কোরআন কেউ শুনবা না। যদি কেউ তার কাছে যাও, তার তেলাওয়াত করা কোরআন যদি কেউ শোনো, তাইলে তার কপালে দুর্গতি আছে, তার বিচার হবে, পঞ্চায়েতের মাধ্যমে তার বিচার হবে। এই কারণে ভয়ে কেউ যাইতো না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, মায়ার নবী, দয়াল নবীজি রাতের বেলায় আমার নবীজি 2 রাকাত নামাজের নিয়ত বানতেন। 2 রাকাত নামাজে এক রাকাতে 15 পারা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ ফজরের নামাজ পর্যন্ত তিলাওয়াত করে খতম করে দিতেন। সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন, যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না। আমার ওই দয়াল নবীজির কণ্ঠ মোবারক এত সুন্দর ছিল, আমার নবীজির তিলাওয়াত মোবারক এত সুন্দর ছিল রে। আমার নবীজি যখন তিলাওয়াত করতেন, আশেপাশের বন জঙ্গলের পশু পাখিগুলি পর্যন্ত নবীজির তিলাওয়াত শুনতে চলে আসতো। রাতের বেলা নবী যখন তিলাওয়াত করতেন, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, এরা সবাই এই আরব নেতারা যারা আমার নবীর কোরআনুল কারীমের তিলাওয়াত মানুষকে শুনতে নিষেধ করেছে, তারা নিজেরাই নবীজির হুজরা মোবারকের চারিদিকে যায় দাঁড়ায় থাকতো।
নবীজি তেলাওয়াত করতেন, তেলাওয়াত শেষ হইতে হইতে ফজর হয়ে যাইতো, তেলাওয়াত শেষ, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সকাল হয়ে যাবে। এই কাফেররা চতুর্দিক থেকে চিন্তা করে এখন বাড়ির যাওয়ান লাগবো। আলো ফুইটা গেলে মক্কার মানুষ আমাদেরকে দেখলে আমাদের 144 দ্বারা আমরাই ভাঙছি, এটা মানুষ দেখে আর আমার নেতা মানতো না। যার কারণে তারা হুরা কইরা রওনা দিতে যায় নবীজির হুজরা মোবারক থেকে, হুজরা মোবারকের চতুর্দিক থেকে বাহির হইয়া তারা রাস্তা যায় দেয় 4 শয়তান একখানো। 4 শয়তান খিও হে কিরে, খিও হে কিরে, খিও হে কিরে, কেডাও? আমি না। কে আপনি? আবু জাহেল। হে আবু জাহেল মানে? আরে না, আবুল হেকাম। কে আপনি? আবুল হেকাম। তুই কে রে? আবু সুফিয়ান। তুই কে রে? আমি উতবা। তুই কে রে? কয় আমি সাহেবা। তিনজনে মিল্লা ধরছে, কয় নেতা আপনি কামটা ঠিক করেন নাই, আপনি কামটা ঠিক করেন নাই নেতা। আপনি 144 দ্বারা জারি করলেন কেউ যেন না যায়, আর আপনি সারাটা রাত যেন কারিয়া কই ফাঁকনামি করিস না, তোরা কিচ্ছত করতে আলি কইছে নেতা সাহেব আপনি জানতে আমরাও হেনতে, কারো কাছে কওনের দরকার নাই। অন্ধকার থাকতে থাকতে ঘরে চলেন জোরে কর না মারহাবা। ওই মুসাইলামাতুল কাযযাবের এলাকার মানুষ মুসাইলামাতুল কাযযাবের কয় রাহমাতুল লিল আলামিনের তিলাওয়াত কাফির বেঈমানে শুনেছে, রাহমাতুল লিল আলামিনের তিলাওয়াত শুনে কাফের মুমিন হয়েছে, আর তুমি 2 লাইন কইয়া ব্রেক দিয়ে দিছো। 2 লাইন কে ব্রেক দিয়ে দিছো? শোন আল্লাহ আমার কাছে নতুন শরীয়ত পাঠাইছে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ আমার কাছে নতুন শরীয়ত পাঠাইছে। কি? আজকাল থেকে তোদের জন্য মদ খাওয়া হারাম, আজকাল থেকে তোদের জন্য শুয়োরের গোশত খাওয়া হারাম। সবাই কে যাক ভালোই তো। এবার নিজের গোত্রের লোকে করে শোন, তোগলাই আলাদা, হ্যাঁ গলাই আলাদা। বাইরের মানুষ যতটা বিরোধিতা করে, ঘরের মানুষ বিরোধিতা তার চাইতে বেশি করে, যদি শয়তান হয়। ঠিক কিনা বলেন? যদি তে বন্ডামি করে, ঘরের মানুষ কিন্তু চিনেতে কোন জাতের বুজুর্গ। ঠিক কিনা বলেন? ঘরের মানুষের পরিবারের মানুষ সবাই যখন অনেক কয় বলে না তোমার এই সমস্ত আউলে জলে কথাবার্তা মানে না, কখন তারার শরীয়ত আর তোরার শরীয়ত কি এক? তোরার লেগে মদ খাওয়ানো জায়েজ, তোরার লেগে জিনা ব্যভিচার করানো জায়েজ, যা জায়েজ করে দিলাম। নাউজুবিল্লাহ কর না। এই বেয়াদবে আযান দিত, আযানের মধ্যে নিজের নাম লাগাইতে পারে নাই, আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই আযান দিত। জোরে কর না সুবহানাল্লাহ। তো সবাই জিগাইতো যে তুমি যদি রাসূল হও তাহলে নবীর নামের লগে তোমারটা যোগ করো না, কারা গেল কই নাই, একটা করে লাই পড়ে জয়কালে ক্ষয় নাই, মারির উপরে কোনো ঔষধ নাই, কি লাইব এর লিগা, কিলের ডরে। এ মুসাইলামাতুল কাযযাব অত্যন্ত জঘন্য লোক ছিল রে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মদিনা মুনাওয়ারার একজন প্রিয় সাহাবী, মহিলা সাহাবী। এ করাবের মা বোনেরা গো, মনোযোগ দিয়ে যারা শুনছেন গো মা, আপনারাও যদি চান নবীর প্রেমের জন্য অনেক কিছু করতে পারেন। শোনেন, মুসাইলামাতুল কাযযাবের জামানায়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় একজন মহিলা সাহাবী ছিলেন মদিনা মুনাওয়ারার, যার নাম ছিল উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির মাথা মোবারকের লোহার টুপি মোবারক ভেঙে নবীজির মাথা মোবারকে যখন ঢুকে গেছে, আমার নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের জমিনে আঘাতের কারণে গড়ান দিয়ে আমার নবীজি যে গর্তের মধ্যে পড়ে গেছিলেন, গত রমজানের পরে আমি গুনাহগার, রমজানে উমরায় গেছিলাম, রমজানের পরে হজের আগে চলে আসছি। আমি যখন হজে গেছিলাম তখন উহুদের ময়দান ভালোভাবে দেখতে পারি নাই, কিন্তু হজের পরে গত রমজানে উমরায় যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের দিন কোন গর্তে পড়েছিলেন, আমি ওই গর্তটা খুঁজতে 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 পাইছি। আরে বাবারে,
পাহাড়ের একটু উঁচা জায়গার মধ্যে আমার নবীজি দাঁড়ায় ছিলেন। ওই জায়গার থেকে নবী যখন আঘাত পাইছেন, নবীজি কাত হইয়া পড়ে গেছে। উঁচা জায়গার থেকে নবীজি গড়াইতে গড়াইতে পড়ছে। যত জায়গায় আমার নূর নবীজির হাত মুবারক, পা মুবারক, শরীর মুবারকের ছাপ লাগছে রে, তত জায়গা পাথরগুলি এমন ভাবে টেপ খায়া রইছে, আমার মনে হয় দুনিয়ার নরম তুলার কোন বিছানার মধ্যে যখন আপনি হাত রাখবেন, হাতের যেমন ছাপ বসে যায়, পাথরগুলিতে তেমন ছাপ বসে গেছে। আইজো আছে, আইজো আছে, আইজো আছে। নবীজি রাহমাতুল লিল আলামিন উহুদের জমিনে যখন এভাবে কাত হয়ে পড়ে গেলেন, মুসলমানরা যখন আমার রব্বুল ইজ্জাতের দরবার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মুসলমানদের পরাজয় যখন নিশ্চিত হয়ে গেল, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আক্রমণ হয়ে গেল। নবীজি পাহাড়ের গর্তের ভিতরে নবীজি পড়ে গেলেন। ওই সময় এই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী হইয়া সর্বপ্রথম আমার নবীর কাছে যায় দাঁড়াইছে। সর্বপ্রথম আমার নবীজির কাছে যায় দাঁড়াইছে। ওনার বয়স তখন 43 বছর। 43 বছরের মহিলা আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের জমিনে যখন নবীকে দেখা যায় না, এই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি করতে লাগলেন, পাগলের মতো ছুটাছুটি করতে করতে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন গর্তের ভিতরে দেখলেন, তিনি যায় দৌড়ায় নবীজির কাছে দাঁড়াইলেন। কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে তীর বর্ষা তাক করে রেখেছে, নবীজির উপর নিক্ষেপ করবে। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চতুর্দিকে নিজের বুকটা পেতে দিছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করিয়েন না হুজুর, আমি উম্মে উমারা আয়েশা গেছি, আমি বেঁচে থাকতে আপনার গায়ে আর একটা তীরও লাগতে দিব, একটা তীর আপনি নবীজির দেহ মোবারকে লাগতে আমি দিব না, হুজুর চিন্তা করিয়েন না। আবার নবী উহুদের পরে কয়, উহুদের যুদ্ধের পরে নবীজির কাছে যেদিন একদিন উহুদের কথা উঠলে আমার নবী বলেন, উহুদের ময়দানে উম্মে উমারা এমন আমি নবীর প্রেম দেখেছি, সেদিন আমি যেদিকেই তাকাইছি ওই দিকে উম্মে উমারাকে দেখতে পেয়েছি। নবীজি দোয়া করেছে, মালিক এই উম্মে উমারারে জান্নাতে আমি নবীর প্রতিবেশী বানায়ো। সুবহানাল্লাহ। ওই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সন্তান ছিল যার নাম হাবিব। ওনার কয়েকজন সন্তান ছিল। হাবিব নামে একটা সন্তানের এই মুসাইলামা বিন কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব এই বেয়াদবে তার ওই সন্তানটাকে ধইরা নিয়ে গেছে, আটকাইছে তারে। এই মহিলা সাহাবীরে এবং মদিনা মুনাওয়ারার আরো মানুষদেরকে তারে নবী হিসাবে মানার জন্য তার সন্তানটাকে ধরে নিয়ে গেছে, নিয়ে খবর পাঠাইছে, তুমি যদি আমাকে নবী এবং রাসূল হিসেবে মানো তোমার সন্তানকে ছেড়ে দিব, নয়তোবা তোমার সন্তানের মৃত্যুদণ্ড কার্যকর হবে। ওই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে এসে কয়, নবী গো, মুসাইলামা খবর পাঠাইছে আমার সন্তান হাবিবকে সে বন্দী করেছে। মুসাইলামা বলেছে তার উপর রাসূল হিসেবে ঈমান না আনলে আমার সন্তানকে সে ছাড়বে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মে উমারা রে, এই মুহূর্তে তুমি কি করবা বলো। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, হাবিবের মতো যদি আমার 1 লক্ষ সন্তান থাকে, 1 লক্ষ সন্তান মুসাইলামাতুল কাজ্জাবের দরবারের নিচে পাঠাইতে রাজি, আপনি নবীকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন। নবী বলেন, উম্মে উমারা রে, তাইলে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো রে উম্মে উমারা।
উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধারণ করলেন। ওই বেয়াদব মুসাইলামাতুল কাজ্জাব তার সন্তান হাবিবের হত্যা করলো। আরে বাবা রে, আঙুলগুলি ইঞ্চিতে ইঞ্চিতে কেটে কেটে তারে কষ্ট দিছে। জিন্দা থাকতে আঙুলগুলি কাটছে, জিন্দা থাকতে হাতের কবজি কাটছে, জীবন্ত থাকতে কনুই পর্যন্ত কাটছে, জীবন্ত থাকতে হাতের এই সিনা পর্যন্ত কাটছে, জীবন্ত থাকতে পায়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা 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 করে কেটেছে। কাইটা ভাবে কষ্ট দিয়ে হত্যা করে এই টুকরা করা গোশতের স্তূপ প্যাকেট করে মদিনা মুনাওয়ারায় হযরতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইছে। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে পায়া বুকের মধ্যে জড়ায়া আল্লাহর দরবারে শুকর আদায় করেছে। আলহামদুলিল্লাহ মালিক, এখনো পর্যন্ত আমাকে হেদায়েতের উপর রেখেছো, আমার সন্তানের কুরবানি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই মহিলার বয়স যখন 50 বছর, কত 50 বছর, তখন এই মুসাইলামাতুল কাজ্জাবের হত্যা করছে। এই মহিলা মুসলমানরা তার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলো, তার বিরুদ্ধে জিহাদ করবে, তার মধ্যে আরেকটা মহিলা শাজাহ নামে এক মহিলা, এই বেয়াদফেও নিজের নবী দাবি করছে। মহিলা নবীর জামানায় নবী দাবি করছে। তারা আবার 40 জন সহচর ছিল। চিন্তা করেন, 40 জন লোক ছিল যারা বেডিরে নবী হিসেবে মানছে। আমাদের দেশেও কতগুলি সংগঠন বাইরেছে, বেডি করে ইমামতি দেয়, বেডারা পিছনে একতেদা করে, আছে না না? এরা বেডি করে কয়, এরা বলে এমাম। ইমামও কইতে পারে না, এরা বলে এমাম। এরা দলের নাম বেল হিজবুত তৌহিদ। আমি উচিত কথা কমু, এরপরে ফলা মানে কইব হুজুর কেরে কইলেন। আমি কি সত্যি কথা কইতাম না? কইতাম না। আরে নবীর জামানায় নবুয়ত দাবি করছে এক মহিলা, নাম হলো শাজাহ। নাম কি? শাজাহ। এই শাজাহ মহিলা নবুয়ত দাবি করছে, বেডিরে নবী হিসাবে 40 জনে মাইনা নিছে। চিন্তা করেন এটি কোন জাতের বলদ? বলদের একটা জাত আছে, এটাকে জাত সারা বলদ। বেডি আবার পৃথিবীর ইতিহাসে কোন মহিলা নবী হয় নাই, এই মহিলা নবুয়তের দাবি করছে, 40 জন মাইনা নিছে। মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করছে ওই মহিলার লগে একটা যোগাযোগ করন লাগে, আমি পুরুষ নবী, এবারে হলো মহিলা নবী। শয়তানা বুঝে না, সরে সরে মাস্তুতো ভাই। এবার হেতে গেছে, হেতাইনার লগে যোগাযোগ করতো, মাঝখান দিয়ে হুনে আবু সুফিয়ান, হযরত খালিদ বিন ওয়ালিদ বা আবু সুফিয়ান, দুইজনে যে কোনো একজনের নেতৃত্বে আরো একটা ভণ্ড নবুয়ত দাবি করছিল। হেডারে শেষ করিয়া মুসলমানরা আইতাছে, অগণিকে সাইজ করত। জোরে কোন সুবহানাল্লাহ। হুন্না কি এর মিটিং আর ফিটিং দিয়ে দৌড় ভাগছে। ভাগ্যা কিছুদিন পরে দোনোটা একখান হইছে। একখান হইয়া এবার এক সোরায় আর এক সুরুনিরে কয়, এই আমিও তো যেই তুমিও তো হেই, তো আইও আমরা বিয়া শাদী করে লই। হেরা দোনোটাই বিয়া করছে, বিয়া করে জামাই বউ হইছে। হওয়ার পরে ওরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে গেছে। ওই যুদ্ধের ময়দানে এই যে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সে যুদ্ধে গেছেন। সেদিন তিনি এক হাতে বর্শা, এক হাতে তরবারি নিয়ে ওই ভণ্ড নবীদের দলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি 11টা আঘাত খেয়েছেন। একটা হাত তাদের আঘাতে শরীর থেকে কেটে শরীরের সাথে ঝুলতেছিল, তবুও তিনি দৌড়াইতে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়া যখন দাঁড়াইছে, উম্মে উমারার আরো একটা ছেলে যার নাম ছিল আব্দুল্লাহ পোলায় এক কোপে মুসাইলামাতুল কাজ্জাবের কল্লা নামায়া দিছে। আল্লাহু আকবার। মহিলা হইয়া তার ইমানের জজবা এমন ছিল। আর আমরা মুসলমান, হুজুর হেরা খারাপ কইব, কিছু কইয়েন না। সুরের সুর কইলে সুর তো বেজার হইবই নাকি? কথা কয় না? সুরের সুর কইলে সুর কি খুশি হইব? কিন্তু গৃহস্থ খুশি।
ঠিক কিনা বলেন? যে চোর না সে কবে তাতে কি হয়েছে, যে তো নিজে চোর হেতেরই গায়ে লাগবো। যারা কইব নকশবন্দি হুজুর খালি আমগরে গালাগালি করে, বুঝতেইব এই যে আমরা যে ওয়াহাবি কই হেতে নিজে একটা ওয়াহাবি। আমরা যে শয়তানের দল কই, নবীর দুশ্মনের দল কই, তে নিজই নবীর একটা দুশ্মন। নয়তোবা আমরা তো কোরআন সুন্নাহ থেকে হক আর বাতিল আলাদা করে দেই। তুই হকের পক্ষে না থাকবি, তুই বাতিলের পক্ষে যায় কস কাবেলে আমার ঘরে কয় তো করে কমু, আজীবন কমু। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল কইছে, আমরাও কমু। উচিত কথা আল্লাহ রাসূল বলেছে, আমরাও বলবো, আমরা সত্য প্রকাশ করে দিব। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া আল্লাহু আকবার। এই মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে আমার আল্লাহ কয়, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে কিনা আমি আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যা কথাটা কি কইছে? সে বলেছে উহিয়া ইলাইয়া, আমি মুসাইলামাতুল কাজ্জাবের উপরে আল্লাহ ওহী নাজিল করে। আর আল্লাহ কয় ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, আমি আল্লাহ বলছি কখনোই তার উপর কোনো কিছুই নাজিল করা হয় নাই, আমি আল্লাহ নাজিল করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তার উপর কিছুই নাজিল করে নাই, সে বলে আল্লাহ তার উপর ওহী নাজিল করেছে। এই তো আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করেছে, যার কারণে আল্লাহ কয় সে হলো বড় জালিম, বড় জালিম, বড় জালিম। এরপরে আমার রব্বুল ইজ্জত বলেন, দেরি হয়ে গেছে কেমন গো? আর কিছুক্ষণ শুনবেন। 2 আয়াত তেলাওয়াত করছি, 1 আয়াতের শুরু দিয়া 4 ভাগের 1 ভাগের আলোচনা স্টার্ট করছি। সবাই আলোচনা আরো রয়েছে, শুনবেন। কোরআন শরীফ শুনবেন না? মজা লাগে না? মাশাআল্লাহ, ভালো লাগেনি? আরে ভালো না লাগার কি আছে? আল্লাহর কথা, যিনি আমাকে আপনাকে বানাইছেন, ঠিক কিনা বলে, তার কথা ভালো লাগতো না মানে? মুসা নবী তুর পাহাড়ে যায়া যায়া কথা শুনতো। তুর পাহাড়ে সোজা মোজা কথা, পাহাড়ের উপরে উঠন, তুর পাহাড়ে যায় কয় আল্লাহ আপনার কথা কত মজা গো, কি যে মজা আল্লাহ আপনার কথা। আল্লাহ কয় এরপরে কিতা কইতা? কয় আল্লাহ আপনার যদি একটু দেখতাম। কথা কইলে এত মজা লাগে, যদি একটু দেখা করন যাইতো। আমগো যুবক ভাইরা আসনি, আসনি রে, মোবাইলটা কানে দিয়ে, আহ পাখি তোমার কণ্ঠ অনেক মিষ্টি, ঠিক না? তোমার কি যে মিষ্টি পাখি, তোমার কণ্ঠটা যদি একদিন আমরা একটু দেখা করতে পারতাম ফুচকার দোকানে, ফুচকার দোকানে মোটরসাইকেলের পিছনে করে যদি একটু হবিগঞ্জ শহরটা রাউন্ড দেওয়া যাইতো। হ্যাঁ, এরপরে যে ক্যাফে ট্যাফে আছে না নাম দিয়া, কিছু কিছু কফির দোকান, সাত দোকান খোলে এমন সিস্টেমে যে ওরা গিয়ে যাতে আলাপ করতারে আর হেঁটে যাতে 10 টাকার চা 100 টাকা বেচতারে। ঠিক কিনা কর? হেতেরও লাভ, তুমি যেটা করলা দুনিয়া আখিরাত শেষ। এটা বললাম এই কারণে, কারোর সাথে কথা বললে আকর্ষণ সৃষ্টি হয়, পরে তারে দেখতে মনে চায়। এটা মুসা নবীরও হইছে, তিনি আল্লাহর সাথে কথা বলে এমন আকর্ষণ সৃষ্টি হইছে, আল্লাহকে দেখতে মন চাইছে। রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দেন না, আল্লাহ একটু দেখা দেন না, আল্লাহ একটু দেখা দেন না। বাচ্চাকে মতো প্রত্যেকদিন খালি বেঁধবে না, আল্লাহ একটু দেখা দেন না, আল্লাহ একটু দেখা দেন না, আল্লাহ একটু দেখা দেন না। আল্লাহ এই লাম তারানি, তুমি আমারে কোন সময় দেখতে পারবা না। মুসা নবীকে আল্লাহ, আমি এত বড় বদনসিব, কপাল পোড়া আমার, আমি দেখতাম পারতাম না। আল্লাহ কয় না রে বেটা, তোমরা কোন নবী রাসূলরা আমারে দেখতে পারতা না, কারণ আমারে দেখা আমি রব্বুল আলামিনের নূর মুবারকের তাজাল্লি হজম করার মতন ক্ষমতাওয়ালা শরীর দিয়া আল্লাহ আমি তোমারে বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার শরীরে আমার নূরের ভোল্টেজ কভার করার জন্য ওই যোগ্যতা, ওই ক্ষমতা তোমার শরীরে নাই রে মুসা, এর লেগে আমার দেখতে পারতা না। মুসা নবীকে আল্লাহ কত দেখি না, কি বা আপনি তো আপনি তো আল্লাহ কত দেখি না, তাতে কি হয়? আমাকে ফলাফানি অনেক সময় আমার ওয়াজ হনে পরে দিয়ে করে কি আমার ভিডিও কল দেয়, দিয়ে হুজুর কে মুনা আছেন, কিন্তু আমি কি রে বাবা, মানুষ কি সব সময় ভিডিও কল ধরতে বয়ে থাকে?
মানুষের তো একটা পজিশন আছে, ভিডিও কলে কথা করার লেগে তো একটা প্রস্তুতিও লাগে। যখন তখন ইন্ডিয়ান যারা আছে ভারতের আমাদের অত্যন্ত আন্তরিক মহব্বতের আশেক মানুষ, প্রেমিক মানুষ, ইন্ডিয়া যারা আছে তারা তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবে, আপনি যতবার কাটটা দিবেন দিতেই থাকবো, সে মনে করবো যতক্ষণ না ধরবেন এতক্ষণ দিব। তারা বেশিরভাগ ওই হোয়াটসঅ্যাপে কথা বলে আর কি, বেশিরভাগ ব্যবহার করে। এই কথাটা বললাম এই কারণে, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছে, কথা বলছে ভালো লাগছে। মুসা নবীর আল্লাহর সাথে কথা কয়ে আল্লাহ দেখতাম, আল্লাহকে না দেখতাম, আল্লাহ একটু দেন না, আপনি তো একটু দেখা দেন না, শরীরে তো আপনি বানাইছেন। আল্লাহ কে মুসারে সহ্য করতে পারতি না, আল্লাহ একটু দেখা দেন না, আল্লাহ কাজা তুই যখন এত কিছু করস। আল্লাহ পাক একটু নূরের তাজাল্লি ফালাইয়া দিয়া, তুর পাহাড় জ্বালাইয়া দিয়া মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মুসা নবীরে পরে হুসমুস করছে, পরে পরে আইয়া কয় আল্লাহ কি হইলো, এইটাই তো আল্লাহ কয় এইটাই তো কি হইলো, মানে কি এইটাই তো তোমরা কইছিলাম না তুমি পারতা না মিয়া, তুমি গেছিল অজ্ঞান হইয়া। কয় আল্লাহ আপনার কাছে লাখো কোটি শুকরিয়া, পাহাড় জ্বলে গেছে যে আমি জ্বলি নাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কা মুসা তুমি জ্বলবা কেমনে, তুমি যে কইছো আমি আল্লাহ তো, আমি তো তোমার উপর রাজি ও খুশি। আর পাহাড় জ্বলেছে তো নূরের তাজাল্লিতে, তোমার শরীরে তো আমি আল্লাহ নূর দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। নূরে নূর জ্বলে না, আগুনে আগুন জ্বালাইতে পারে না। আগুনে কি আগুন জ্বলে? আগুনে আগুন জ্বলে না, আগুনে আগুন বাড়ে। নূরের সাথে নূর মিললেও নূর বাড়ে। এর লেগে আমাকে দেশে এক হুজুর কইছিল আদম নবী, আমাকে নবী সারা সব নবী মাটির, এর লেগে স্টেজতে উঠাই দিছিলাম। ইউটিউব ও ফেসবুকে এখনো আছে। আমি আসলে ওনাকে অপমান অপদস্থ করতে চাই নাই। আমি ওনারে বারবার অনুরোধ করছি, ভাই আপনি ভুল করতেছেন, একমাত্র আদম নবী ছাড়া আর কেউ মাটির না, একমাত্র আদম নবী ছাড়া আর কেউ মাটির না। আপনি এটা উইথড্র করেন। এ বেচারা বুঝে নাই, পরে কিরমোয়ার মানুষের আকীদা নষ্ট করে লাইব, আর আমি কি বয়ে থাকতাম পারি? দিছি সত্য কথা কইয়া, এটা গেছে গা ভাইরাল হইয়া। তো যাই হোক বাবাজি, মূল কথা যেটা বলতে চাইছিলাম, রব্বুল আলামিন তিনি বলেন মুসাইলামাতুল কাজ্জাবে যা বলছে এগুলো মিথ্যা এবং আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন, সে আমার কাছে সবচেয়ে বড় জালিম। এরপর আমার রব্বুল আলামিন বলেন ومن قال سأنزل مثل ما أنزل الله আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী ছিলেন, তিনি ওহী লিখতেন, ওহী লিখতেন। ওহী লিখতে 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 একদিন তার মুখ দিয়ে আল্লাহ কোরআনের আয়াতের একটু অংশ অটোমেটিক বের করে দিছে। সুবহানাল্লাহ। এই অটোমেটিক যখন বাইরে গেছে তার ভিতরে অহংকার ঢুকে গেছে। কি ঢুকছে? আপনারা মনোযোগ নষ্ট হয়ে গেছে কেমন? তার ভিতরে নবীজির সাহাবী, তার ভিতরে অহংকার ঢুকছে। আরে অটোমেটিক আমার মুখ দিয়ে কোরআনের আয়াতের অংশ বাইরিল। সঙ্গে সঙ্গে ব্যক্তি বলে উঠলেন সাউজিলা মিসলা মা জালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওহী নাজিল করে তেমন ওহী আমিও নাজিল করতে পারি। জোরে কোন নবীজির সাহাবী হইয়া সেই কথা বলে বলেছে, আল্লাহ যেমন ওহী নাজিল করে আমিও তেমন ওহী নাজিল করতে পারি। এই ব্যক্তি সারা জীবন ভুলের মধ্যে থাইকা থাইকা এট লাস্ট বিদায় হজের মক্কা বিজয়ের আগে দিয়ে আইসা আবার নবীর কাছে আত্মসমর্পণ করিয়া তওবা করে পুনরায় মুসলমান হইয়া সাহাবী রাসূল হয়ে ইন্তেকাল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সম্পর্কে আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো দয়াল নবীজি, যারা আমি আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বলে আমি আল্লাহ যা নাজিল করি তেমন সমান নাজিল সেও করতে পারে। হুজুর ওয়ালাউ তারা, এই মানুষগুলাকে আপনি যখন দেখবেন ইজিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি, এই জালিমগুলো যখন মৃত্যু শয্যায় পতিত হবে, মউত যখন তাদের আসবে রে মালিক, ও হাবিব ও হাবিব, এই মানুষগুলোর মৃত্যু যখন আসবে তখন আপনি দেখবেন, বুঝেন
এই মানুষগুলোর মৃত্যু যখন আসবে তখন যদি আপনি নবী তাদেরকে দেখেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তাদের মৃত্যুর সময় যখন হাজির হবে ফেরেশতারা তাদের কাছে আসবে। ফেরেশতারা আয়েশা তাদের কাছে আয়েশা ফেরেশতারা নিজেদের হাত তাদের সামনে পাইতা ধরবে। মনোযোগ দেন, ফেরেশতারা তাদের হাত পাইতা ধরবে। হাত পেতে ধরে ফেরেশতারা বিকট চেহারা লয়া বিকট আওয়াজে ফেরেশতারা বলবে, আখরিজু আনফুসাকুম, হে তুমি তোমার নিজের রূহ বের করে দাও। আপনি কি নিজের রূহ নিজে বাহির করতে পারবেন? আমরা কি পারবো? ফেরেশতারা আয়েশা ওই জালিমদেরকে বলবে, ওই জালিম যারা কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর মতো আয়াত নিজেও নাজিল করতে পারে এইরকম দাবি যারা করে, এখনকার জামানায় যারা আল্লাহর কোরআনের আয়াত থেকে অংশ অংশ নিয়ে নবীর শানে আঘাত করে কথা বলে, এই আয়াতের দলিল তাদের জন্য কার্যকর, তাদেরকেও সাবধান হতে হবে। শোনো এ আমার দেশের বাতিলের দল, মনোযোগ দিয়ে শোনো। রব্বুল আলামিন বলেছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, ওয়ালা তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এই জালিমদের মৃত্যুর সময় যখন উপস্থিত হবে ফেরেশতারা তাদের সামনে এসে নিজেদের হাত পাতবে আর বলবে, আখরিজু আনফুসাকুম, তোমার নফসকে, তোমার জানকে, তোমার আত্মাকে বের করে দাও, বের করো, বের করো, বের করো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। এই জালিম তখনও জিন্দা। ফেরেশতারা বলবে, এ তোমার জান বের করে দাও, তোমার জান, তোমার রূহ বের করে দাও, আত্মা বের করে দাও। আল ইয়াউমা, আজকের দিন হলো সেই দিন, তুজে যাও না, তোমার এই কি বলে উপহার গ্রহণ করার দিন, তোমার পুরস্কার গ্রহণ করার দিন। আজকের দিন হলো সেদিন, তোমার পুরস্কার গ্রহণ করার দিন, তোমার পুরস্কার ভোগ করার দিন হলো আজকের দিন। পুরস্কারটা কি? ফেরেশতারা নিজেরা বলতেছে, এখনো এই মানুষটা জিন্দা, এখনো এই মানুষটা জমিনে জিন্দা। এই মানুষটাকে ফেরেশতারা বলতেছে, আল ইয়াউমা তুজজাউনা, তোমার জন্য আজকের দিনটা হলো পুরস্কার গ্রহণের দিন। পুরস্কারটা কি? আযাবাল হুন, কঠিন থেকে কঠিনতর আযাব, কঠিন থেকে কঠিনতর আযাব। আজকে হলো তোমার ওই আযাব গ্রহণের দিন। এই আযাব আল্লাহ তোমারে কেন দিব, এইটাও ফেরেশতারা নিজেরা জবানে বলে যাবে। আমার আল্লাহ কয়, হুজুর, ফেরেশতারা তাদেরকে বলবে, আল্লাহ তোদেরকে এত কঠিন আযাব দিবে রে, আযাব দেওয়ার কারণ হলো বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা জিন্দা মানুষটাকে বলবে, আজকের দিন হলো তোমার আযাব গ্রহণের দিন, পুরস্কার গ্রহণের দিন। পুরস্কার হলো আযাব। আল্লাহ কেন তোরে আযাব দিব জানোস তুই? কারণ হলো বিমা কুনতুম তাকুলুনা, দুনিয়ায় তোরা কইতি, খেয়াল করেন, দুনিয়ায় তোরা কইতি, যারা কয় নবী মাটির, তোগরো এই কথা ফেরেশতায় কইব। যারা কয় নবী ইলমে গায়েব জানে না, তোগরো নবী এই কথা কই, তোগরো আজরাইল, তোদেরকেও ফেরেশতারা এই কথা বলবে। শোনো 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 রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আল্লাহ কয়, হুজুর, ফেরেশতারা কইব, আজকে তোরা আযাব ভোগ করার দিন, এই দিনে তোরে আল্লাহ আযাব দিবে। কারণ বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, আল্লাহ সম্পর্কে তুই এমন কথা বলেছিলি যে কথাগুলো সত্য নয়, বরং মিথ্যা মিথ্যা মিথ্যা। কবরের ভিতরে মানুষের আযাব হবে আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করার অপরাধে। কথা বলেন ঠিক কিনা? বুঝে আইছেনি? বুঝে আইছে? সাবধান থাকেন, হুঁশিয়ার থাকেন।
বয়ান শেষ, ওয়াজ শেষ কইছিলাম আপনাদের 1.5 ঘন্টা রাখবো, 12:32 হয়ে গেছে। কেমন? কিন্তু 1.5 ঘন্টা রাখতাম না, ঠান্ডা বেশি। ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। এরপরে আমার রব্বুল ইজ্জাত বলেন, ওয়া আনা আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ কয়, ফেরেশতারা কইব, 1 নম্বরে তোমার আযাব হবে, কারণ তুমি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছো। 2 নম্বরে তোমার আযাব হবে, তুমি আল্লাহর আয়াত শিখার কারণে, জানার কারণে, বুঝার কারণে তুমি অহংকার করেছো। এই 2 কারণে। কারণ নবীর সাহাবী যে ওহী লিখত, তিনি অহংকারের কারণেই নবীজির দরবার থেকে চলে আসছে এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলেছে যার কারণে ঈমান চলে গেছে, যে আল্লাহ যেমন নাজিল করে আমিও তেমন নাজিল করতাম পারি। নাউজুবিল্লাহ বলে এই কথা বলেছে তার অহংকারের কারণে। শয়তান তার কলবে অহংকার তৈরি করে দিছে। আর আল্লাহ কয়, ফেরেশতারা মরার আগেই এই খবর দিব, তোর অহংকারের কারণে, আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লাহর আযাব গ্রহণ করার দিন হলো আজকের দিন। অর্থাৎ কবরে যাবি আর ফিডা আরম্ভ হবে, কবরে যাবি আর আযাব আরম্ভ হবে। কবরে আযাব সত্য না মিথ্যা? জোরে বলেন, আরো জোরে বলেন। কবরে আযাব হবে রে যদি ঈমান নিয়া কবরে যাইতে না পারেন, সুয়ালের জবাব যদি ঠিক মতো দিতে না পারেন, তাহলে কোনো উপায় নাই। বিপদ আছে কবরে, বিপদ আছে, বড় মুসিবত আছে। সে কথাই আল্লাহ বললেন। এবার আসেন আল্লাহর সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাহ নবীজিকে বলছেন, হুজুর আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। সূরা কাহফের 110 নম্বর আয়াত। এখন আমাদের দেশে কিছু মানুষ এই আয়াত দিয়ে কবে যে এই যে দেখেন নবী আমার মতো মানুষ। আল্লাহ কইছে আনা বাশারুম মিসলুকুম, এই জন্য নবী আমার মতো মানুষ। অথচ এই আয়াতের এর পরের অংশেই আল্লাহ বলেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, নবী এবং তোমরা এক না রে পাগলারা। নবী এবং তোমাদের মধ্যে পার্থক্য আছে। সর্বপ্রথম পার্থক্য হচ্ছে নবীর কাছে ওহী আসে, তোদের কারো কাছে ওহী আসে না। পার্থক্যের কথা বয়ান করছে কি? আল্লাহ। কিন্তু এই মৌলবী সাহেব করছে কি? নিজের সুবিধা মতো আয়াত নিছে, নিজের যদ্দুর দরকার। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দেখছেন আল্লাহ কইছে নবী আমাগো মতো বাশার। আচ্ছা, এবারে আল্লাহ বাশার কি দিয়ে বানাইছে? সূরা সাদের 71 নম্বর আয়াত আল্লাহ বাশার বানাইছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ কইছে বাশার বানাইছে মাটি দিয়া, তাইলে নবী আমার মতো। আবার এদিকে আল্লাহ কইছে বাশার বানাইছে মাটি দিয়া। নবীরে নবী যে বাশার কইছে, আবার বাশার রে বানাইছে মাটি দিয়া, তার মানে নবী মাটির নবী। জোরে কয় না, আরো জোরে কয় না। এই দুনো আয়াতে এই ব্যক্তি দলিল চোর, অপব্যাখ্যাকারী। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এইটুকুর ব্যাখ্যা যদি করি, ইন্নী নিশ্চয় আমি, খালিকুন সৃষ্টি করব, ভবিষ্যতের কথা। আল্লাহ বলছেন সৃষ্টি করব, এটা ভবিষ্যতের কথা। বাশারান একজন বাশার, একজন। গ্রামার বুঝছে এর বড় কথা কইও নাও, সরব জানো না, আমি পণ্ডিতি করতে আইছো তুমি। বাশারান মানে একজন বাশার। আল্লাহ আমি বাশার সৃষ্টি করেছি মাটি হইতে, এটা বলেন নাই। আল্লাহ বলতেছেন আমি বাশার সৃষ্টি করব, একজন বাশার সৃষ্টি করব, মিন তিন মাটি হইতে। কয়জন? 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 একজন ব্যক্তি মাটির থেকে বানাইছে। এই ব্যক্তির নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম, আদম নবীর কথা। আচ্ছা, এইটা শুধু আমরা নিজেদের ধারণা থেকে বলছি না। এই আয়াতের তাফসীর খুনেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেছেন আমার নবীকে জিজ্ঞেস